أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسب نكالا من الله والله عزيز حكيم. فقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. ঐতিহ্যবাহী দারুল উলুম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক বাংলা ভূমিকা সেমিনার সম্মানিত সভাপতি নিষ্ঠ কলম হস্তবিজ্ঞ বিষয়ক মন্ডলী সুদক্ষ পরিচালক আমার সামনে বিশিষ্ট বাংলা প্রখ্যাত অঞ্চল থেকে বিভিন্ন ছাত্র ভাইয়েরা সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় আর তা হলো সন্ত্রাস নির্মূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত বিষয় কিঞ্চিত পরিমাণ আলাপ করা ব্যস্ত ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পূর্বস্থিতি অভিধানের ভাষায় সন্ত্রাস হল মহাসংখ্যা নৈরাজ্য বিষয় ইত্যাদি মানব জাতির আগমনের সূত্র লগ্নতে এই সন্ত্রাসের পদযাত্রা বর্তমানে যা বিশ্বের বহুল আলোচিত একটি সমস্যা। আর এই সন্ত্রাস নির্মূলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আমরা লক্ষ্য করে দেখতে পাই যে ষষ্ঠ শতাব্দীর আরব বিশ্ব ছিল পাপের কলুষকারী আচ্ছন্ন বিকৃত সমাজের পুরো বিচার বলতে কিছুই ছিল না। এক কথায় নির্যাতিত মানবতা অসীম শক্তির শিকার পতিত হয়েছিল। এইরূপ শ্বাসকষ্টকর পরিস্থিতিতে মুক্তির নিঃশ্বাস ফেলার জন্য গুরুত্ব হয়েছিল মুক্তির নিঃশ্বাস ফেলার জন্য গুরুত্ব হয়েছিল নির্যাতিত মানবতা নির্যাতিত অসহায় মানুষের আত্মা। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ শর্তে যে হুলফুল নামে একটি জনকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠিত করলেন যার উদ্দেশ্য জমিল প্রতিষ্ঠানের জুলুমের প্রতিরোধ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা অসহায় দুঃস্থদের সেবা এবং সন্ত্রাস নির্মূল করা। সত্যতার ইতিহাসে থাকা দুর্লভ দৃষ্টান্ত। প্রিয় ভাইয়েরা, সন্ত্রাস নির্মূলে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জারি করলেন জাকাতের বিধান, যাতে গরিবদের চুরি ডাকাতি ছিনতাই করতে না হয়। জারি করলেন নিফুসের বিধান, যাতে অন্যায়ভাবে নিরপরাধ ব্যক্তিদের হত্যা করতে না হয়। এই মর্মে আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। সন্ত্রাস নির্মূলে জারি করা হলো জিহাদের বিধান, যা শুধু মুসলমানদের জন্যই নয়, কাফেরদের সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত করে ঘোষণা করা হলো, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্বজুড়ে আজ ইসলাম ও মুসলমানদের চলমান দিন বিভিন্ন ষড়যন্ত্র ইসলাম বরাবর সময় অতিক্রম করেছে। তাই নবীজি পরবর্তী কর্মসূচি ইমানি ইনকিলাব, আত্মশুদ্ধি যন্ত্রমুক্তি করো, সরকারি বাবা জাকাত আদায়ের প্রতি চাপ ছাড়ো, বিদেশি নীতির সাথে পরস্পর শান্তি চুক্তি সর্বোপরি সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণার মাধ্যমে যদি এগিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়,